যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে, সেই ব্যাংকগুলো ধীরে, ধীরে নিজেদের অবস্থানটাকে শক্ত করতে পেরেছে। আজকের এই আলোচনা যেটা হচ্ছে ব্যাংকের সুশাসন এবং গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এবং সামাজিক পরিস্থিতিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত কয়েক দশক ধরে ব্যাংকিং খাতের যে চিত্রটি আমাদের মূল উপস্থাপক সানাউল্লাহ সাকিব এবং ওবায়দুল্লাহ রনি ওনারা যেটা প্রেজেন্ট করে গেলেন, তাতে দেখলাম যে গত কয়েক দশকে ব্যাংকিং খাতে আমাদের কনসার্ন হওয়ার মতো বিভিন্ন বিষয় তৈরি হয়েছে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের বিষয় আছে, আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোর বিষয় আছে এবং ব্যাংকিং খাতের এই আমি নিজেই যেহেতু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে রিপ্রেজেন্ট করছি এখন, এবং আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে অন্যান্য অনেকগুলো ব্যাংকের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরও আর্থিক অবস্থাতে বেশ কিছু স্ট্রেস তৈরি হয়েছে এবং এই স্ট্রেসের মূল কারণটি ছিল সুশাসনের অভাব। পুরো ব্যাংকিং সেক্টরকে আমরা যদি ধরি বা ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে, সেই ব্যাংকগুলো ধীরে, ধীরে নিজেদের অবস্থানটাকে শক্ত করতে পেরেছে এবং গত ৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অ্যারেনাতে বিভিন্ন ধরনের স্ট্রেস এসছে। আমি যদি ২০ সাল থেকে শুরু করি, প্রথমে এসেছিল করোনার স্ট্রেস, সেটার সেকেন্ড ওয়েভ আসলো ২০২১ সালে, ২০২২ সালে আসলো ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অনিশ্চয়তা, ২০২৩ সালে মোটামুটি যখন আমরা নিজেদেরকে কিছুটা অর্গানাইজ করতে পেরেছি, ২৪-এর শুরুতে শুরু হলো আপনার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, তারপরে ২৪-এর মাঝখানে এসে আমাদের দেশের একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। এগুলো সবকিছুই আমাদের ব্যাংকিং সেক্টরে অনেক স্ট্রেস ফেলেছে, কিন্তু যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে সেই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে। এর মধ্যে দিয়েও আমি যখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দায়িত্ব নিলাম ২০২৪ সালের ৩০শে সেপ্টেম্বরে, সেই সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও সেই যে সুশাসনের অভাবের কারণে যে ব্যাংকের যে ক্ষতিটা সাধন হয়েছিল, সেই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত একটি অর্গানাইজেশনকে হাতে নিয়েছিলাম এবং যেখানে আপনার একদিকে যেমন লিকুইডিটির সমস্যা ছিল, অন্যদিকে আমাদের এনপিএল এরও সমস্যা ছিল। এবং আমিও যেটা দেখলাম এখানে যে মূল সমস্যাটা তৈরি হয়েছে আসলে সুশাসনের অভাব থেকে। এখন সুশাসন বলতে আমরা আসলে কি বুঝি বা সুশাসনের মৌলিক উপাদানগুলো কি? সুশাসনের প্রথম উপাদানটাই হচ্ছে জবাবদিহিতা। আমাদের ব্যাংকের বোর্ডের যেমন একটি জবাবদিহিতা আছে, আমাদের ব্যাংকের ম্যানেজমেন্টেরও একই রকম একটি জবাবদিহিতা আছে। দ্বিতীয় এলিমেন্টটি হচ্ছে স্বচ্ছতা, যে আমাদের ব্যাংকের যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা জনগণের সামনে আমাদের রিপোর্টের মাধ্যমে যদি স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারি, তাহলে ব্যাংকের প্রকৃত ইনফরমেশনটি সবার সামনে উপস্থাপিত হবে।